এক্সচেঞ্জ হবে আর কি। এখানে এক্সচেঞ্জ হলে এটা আলটিমেটলি হিট আবার অনেক রিকভার হবে। এরপরে এটা পাম্পের মাধ্যমে রিঅ্যাক্টরে যাবে, যাওয়ার পরে এটা ডিক্যান্টার হয়ে পরে এখানে আমরা সলভেন্ট ইউজ করি আর কি, সলভেন্ট স্টোরেজ ট্যাঙ্ক এবং এটা এই দুইটা মিক্স হয়ে এই দুইটা সলভেন্ট এবং হচ্ছে HTL প্রোডাক্ট যেটা হাইড্রোথার্মাল লিকুইফাইড প্রোডাক্ট, এইটা আপনার চলে যাবে হচ্ছে রিঅ্যাক্টরের স্টোরেজ ট্যাঙ্ক থেকে আপনার হচ্ছে সলভেন্ট রিকভার হয়ে আবার ট্যাঙ্কে চলে যাবে, আর এখান থেকে হচ্ছে বায়োক্রুডটা আসে এখানে স্টোরেজ হবে। এই বায়োক্রুডটা পরে আপগ্রেডেশন করতে হয় আর কি। ইস্টার্ন রিফাইনারি নর্মালি ওনারা আপগ্রেড করে বা হাইড্রো ট্রিটিং করে, আমরা আপগ্রেডার লিখছি। আমরা অলরেডি এটা একটা লো কস্ট ক্যাটালিস্ট, আমাদের মানে হচ্ছে 400 টাকা পার 50 কিলো মানে 50 কেজির বস্তা আর কি, এত লো কস্ট। এটা দিয়ে অলরেডি ট্রিট করছি, করে দেখছি যে মোটামুটি ভালোই রেজাল্ট আসে। তো এইখানে হচ্ছে আমাদের হ্যাঁ এইগুলো হচ্ছে মানে সিঙ্গেল রান, মানে হচ্ছে এইগুলো আলটিমেটলি কমার্শিয়ালি ইউজ করতে গেলে হালকা একটু ট্রিটিং করতে হবে এইটুকুই আর কি। এগুলো হচ্ছে আমাদের বায়োফুড, এটা হচ্ছে আপনার ফিকাস লাস এবং রাইসাস, মানে আপনার ধানের যে ইয়েটা জুসি ওইটা দিয়ে তৈরি করা। এটা হচ্ছে অর্গানিক সলিড ওয়েস্ট ফিকাস লাস দিয়ে তৈরি করা। মোটামুটি প্যারালাল সবগুলো মানে বিভিন্ন ফিড স্টকের মিক্স আছে আর কি। এখানের থেকে এটা HTL রিঅ্যাক্টরে যাচ্ছে, যাওয়ার পরে হচ্ছে এখানে মিক্সিং হচ্ছে সলভেন্ট এবং HTL প্রোডাক্ট দুটাই আসতেছে। আসার পরে এই প্রোডাক্ট থেকে আবার সলভেন্টটা রিমুভ হয়ে মানে রিকভার করে সলভেন্ট স্টোরেজে চলে যাচ্ছে, এবং শুধু ক্রুড প্রোডাক্টটা হচ্ছে আপনার সেন্ট্রিফিউজ হয়ে আপনার এখানে ক্রুড স্টোরেজে আসতেছে। এইটা হচ্ছে আপগ্রেডারে আমরা খুবই লো কস্ট ক্যাটালিস্ট পাইছি, যেটা দিয়ে আমরা আপগ্রেড করতেছি। করার পরে আলটিমেটলি এটা রিফাইনিং এর জন্য রিফাইনিং প্রসেসে চলে যাবে আর কি, এবং এখান থেকে আমাদের অকটেন, ডিজেল, জেট ফুয়েল সব কিছুই পাওয়া যাবে। এটা কি কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হচ্ছে? অর্গানিক সলিড ওয়েস্ট ফিকাস, ফার্স্ট ওভার ফিকাস লাস, তারপরে অর্গানিক সলিড ওয়েস্ট কিচেন ওয়েস্ট যেটা, তারপরে রাইসাস, তারপরে হচ্ছে সডাস্ট, এগুলো ইউজ করছে এবং পিটও ইউজ করছে। আমাদের ওই যে বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় কালো যে ময়লাটা পিট, এটা ওইটা ইউজ করছে। এটা সম্ভাবনা কেমন আমাদের আপনি দেখছেন? আমরা তো সম্ভাবনা টোটালটাই দেখতেছি, কারণ আমাদের যত কোটি মানুষ এই ফিকাস লাসটা তো অ্যাভেলেবল, এবং আমরা অর্গানিক ওয়েস্ট আমাদের কিচেনও ময়লা অ্যাভেলেবল। তো এই দুইটা দিয়ে করলেই আমাদের প্রায় আমরা তো দেখাচ্ছি যে এটা সিগনিফিকেন্ট একটা মানে মানে ইম্প্যাক্ট রাখা যায় আমাদের ইম্পোর্টের উপরে। যে আমরা যে ক্রুডটা ইম্পোর্ট করে নিয়ে আসি বাইরে থেকে, এটার উপর কিছুটা হলেও একটা ইয়ে কমবে, ডিপেন্ডেন্সি কমবে। আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের নিজস্বভাবে তেল তৈরি করার ক্যাপাসিটি আগে, এবং আমাদের নিজেদের কনফিডেন্স বাড়বে যে না আমরা তৈরি করতে পারি, সম্ভব।